নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আটা দিয়ে আজকে একটা সিঙ্গারা তৈরি করে দেখাবো। সন্ধেবেলায় যখন একটু অন্যরকম কিছু খেতে মন হবে বা মুড়ির সাথে কিছু একটু ভাজা খেতে ইচ্ছে করবে, তখন চটপট করে আটা দিয়ে এই সিঙ্গারাটা তৈরি করে নিন। অনেকেই আছে ময়দা খাওয়া ভালো নয় বা ময়দা সহ্য করতে পারে না, তারা কিন্তু আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে 2 চামচ তেল দিয়ে 1 মুঠো চীনাবাদাম দিয়ে দিয়েছি। বাদামটাকে একটু লো ফ্লেমে একটু 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাদামটা তুলে নেব। বন্ধুরা, লো ফ্লেমে বাদাম ভাজলে বাদাম ভাজাটা কিন্তু ভীষণই ভালো হয়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, পুরোটা খুব সুন্দরভাবে পুরোপুরিভাবে ভাজাটা হয়। বাকি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ 5 ফোড়ন, সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়েছি, আর 1 চামচ আদা যেটা আমি গ্রেট করে দিয়েছি। 10 থেকে 15 সেকেন্ড এটাকে একটুখানি ভেজে নিতে হবে। 10-15 সেকেন্ড পরে এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট করে টুকরো করে যেভাবে আমরা আলু চচ্চড়ি কাটি সেইভাবে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটুখানি ভালো করে ভেজে নেব। তারপরে 2 মিনিট বাদে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো দিতে পারেন। লঙ্কাটা দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো। বন্ধুরা, ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, জলের পরিমাণটা কিন্তু অল্প রাখবেন। জলটা আমি এখানে 1/2 কাপ মতো দিলাম। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এবং ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, বা যতক্ষণ না সেদ্ধ হয়। মাঝে একবার খুলে দেখে নিতে হবে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে 1 কাপ আটা আর সাথে নিয়ে নিলাম 2 চামচ সুজি। আটা আর সুজি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 পিঞ্চ মতো বেকিং সোডা, আর দিয়ে দিলাম আমি 2 চামচ তেল। তেলের জায়গায় আপনারা কিন্তু ঘিও দিতে পারেন। তারপর এটাকে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো যত ভালোভাবে মেশানো হবে আটার ডোটা কিন্তু ততটাই ভালো হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে যেভাবে আমরা রুটি বা পরোটার ডো তৈরি করি সেইভাবেই একটা ডো সুন্দর করে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই করে একবার এই রেসিপিটা তৈরি করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। বন্ধুরা, আর এইভাবে একবার অন্তত তৈরি করে দেখবেন। হঠাৎ করে যদি মনে হয় তাকে সিঙ্গারা খাওয়ার ইচ্ছে হয় বা কোনো তেলে ভাজা খাওয়ার ইচ্ছে হয়, দোকানে গিয়ে নিয়ে আস্তে আস্তে আপনার বাড়িতে তৈরি হয়ে যাবে। তারপরে এটাকে মাখা হয়ে গেছে সুন্দর করে ডোটা, এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এদিকে চলে যাব আমি আমার সবজিটা হয়েছে কিনা দেখার জন্য। ঢাকনাটা খুলে দেখে নেব সবার প্রথমে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি এখানে 1/2 কাপ মটর দিয়ে দিলাম, মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটর ব্যবহার করেছি, আর আপনারা যদি ফ্রেশ যে বাজারে এখন মটর আসছে সেটা যদি দিতে চান তাহলে অবশ্যই করে একটু আগে দিতে হবে। এরপরে বাদাম ভেজে রেখেছিলাম, বাদামগুলো দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবং আলুগুলোকে একটু কেটে কেটে নেব, মানে একটু ম্যাশ ম্যাশ করে নেব। মানে খুব কিন্তু আলু সেদ্ধ করেও অনেকে করে, কিন্তু বন্ধুরা এইভাবে একবার করে দেখবেন। লাস্টে একটু ধনেপাতা কুচনো দিলাম। এই সবজিটাই খেতে দারুণ 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 হয়েছে। এরপরে যে আটাটা যে ডোটা তৈরি হয়েছে তার থেকে 3-4টে লেচি কেটে, যতগুলো লেচি হবে ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নিয়ে বন্ধুরা, কেটে নেওয়া হয়ে গেলে 2 হাতের তালুতে করে এটাকে একদম সমান করে নিতে হবে। 2 হাতের তালুতে করে সমান করে চাকলা বেলুনে একটুখানি তেল বুলিয়ে নিয়ে লম্বা টাইপের করে বেলতে হবে, মানে এটা একটু লম্বা লম্বা করে বেলতে হবে। বন্ধুরা, বেলো যেমনই বেলা হোক খেতে ভালোই হবে, তবু একটু লম্বা বেললে আপনার সিঙ্গারার শেপটা খুব সুন্দর আসবে। আমিও যে খুব ভালো পারি তা কিন্তু নয়, তবে মোটামুটি চেষ্টা করেছি। এইভাবে ভালোভাবে আমরা বেলে নিয়েছি। ভালোভাবে যখন বেলা হয়ে যাবে তখন এটাকে আমরা মাঝখান থেকে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিয়েছি। এরপরে হাতের মধ্যে একটা পাটকে হাতের মধ্যে তুলে নেব। হাতের মধ্যে তুলে নিয়ে একটু জল এই ধার বরাবর করে দিয়ে দিতে হবে। সুন্দর করে জলটা দিতে হবে। জলটা না দিলে আপনি খোলটা ঠিক তৈরি করতে পারবেন না।
খোলটা তৈরি করা হয়ে গেলে এর মধ্যে আপনার ইচ্ছে মতো পছন্দ মতো পুরটা ভরে দিতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি বন্ধুরা, পুরটা কিন্তু যখন আপনি দেবেন অবশ্যই করে পুরটা যেন ঠান্ডা হয়ে থাকে। গরম অবস্থায় পুর কিন্তু একেবারেই ভরা যাবে না, হলে কিন্তু এটা একেবারেই বাজে হয়ে যাবে এবং মুচমুচে যে ভাব সেটা কিন্তু আসবে না। বন্ধুরা এরপরে পিছন দিকটা একটু মুড়ে জাস্ট ওটা সুন্দর লাগবে বলে আপনারা যদি নর্মালভাবে মুড়ে দেন তাহলেও কিন্তু তৈরি হয়ে যাবে। ব্যাস একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব, তাহলে সিঙ্গারা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া গেল। তাহলে বাচ্চারা যদি তেলে ভাজা খাওয়ার বায়না করে, খুব তাড়াতাড়ি করে আপনি ঘরেই কিন্তু মাত্র আধ ঘন্টা সময় দিলেই আপনি একেবারে গরম গরম সিঙ্গারা ভেজে সার্ভ করে দিতে পারবেন। আর আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিলাম, কিন্তু জলটা অবশ্যই দিতে হবে। জল দিয়ে খোলটাকে তৈরি করে নিতে হবে, জলটা না দিলে এইভাবে আটকে নিতে পারবেন না। এরপর নিজের পছন্দ মতো পুরটা ভরে দিয়ে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। পিছনটা একটু মুড়ে দিলে দেখতে ভালো লাগবে, আর যদি আপনারা না মোড়েন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। ব্যাস সিঙ্গারা কিন্তু আমার তৈরি হয়ে গেল। একই রকমভাবে সমস্ত সিঙ্গারাগুলি কিন্তু আমি তৈরি করে নেব। আর এরপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি। তেলটা কিন্তু একদম গরম কম থাকতে হবে, তেল হালকা গরম থাকতে হবে, না হলে সিঙ্গারা কিন্তু একেবারেই ভালো হবে না। এবং প্রথম রাউন্ডে আমার কড়াইটা ছোট, তাই আমি 4টে করে ভাজবো। প্রথম রাউন্ডে যে সিঙ্গারাটা ভাজা হবে, তারপর আবার যখন দ্বিতীয় ব্যাচে সিঙ্গারা দেবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসটা অফ করে দেবেন, যাতে তেলের যে টেম্পারেচার সেটা আরও একটু ডাউন হয়ে যায়। ডাউন হয়ে গেলে তখন আপনি সিঙ্গারাটা দিতে পারবেন। বন্ধুরা এইভাবেই কিন্তু সিঙ্গারাগুলোকে তৈরি করে নিতে হবে। 3-4 মিনিট ধরে কম আঁচে অল্প আঁচে অনেকক্ষণ ধরে মুচমুচে করে বাদামি করে ভেজে নিয়ে সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। তাহলে আটার সিঙ্গারা কিন্তু খুবই মুচমুচে হবে এবং খেতেও কিন্তু অপূর্ব লাগবে। একবার আপনি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবং আপনাদের মতামত অবশ্যই করে আমার সাথে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু রেখে দিতে হবে। 3 মিনিট পরে তখন আপনি উল্টে পাল্টে এটাকে ভাজতে পারবেন। 3 মিনিট হয়ে গেছে, এরপরে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। একবার করে উল্টে পাল্টে নিতে হবে, আর একবার করে ভাজতে হবে, আর একবার করে উল্টে পাল্টে করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ বাদামি বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দিন। ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা মুচমুচে করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। তুলে নেওয়ার পরে সার্ভ করছি এবং একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এনজয় করুন, তৈরি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।